হ্যালো স্টুডেন্টস, ক্লাস 9-এর লেসন 8-এর একটি প্রোজ হিজ ফার্স্ট ফ্লাইট লিয়াম ও ফ্লাহার্টির লেখা। এই প্রোজটি আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। বইয়ের দিকে দেখলে দেখতে পাবে যে প্রথম দুটো প্যারা ব্লু কালার্ড। এই ব্লু কালার দুটো প্যারার মধ্যে প্রথম প্যারাটা হলো অথর সম্বন্ধে যা কিছু বলার তা বলা আছে, তার লিটারারি ওয়ার্কস, তিনি কোন দেশের মানুষ, কোথা থেকে বিলং করেন, এই সমস্ত কিছু লেখা আছে। সেকেন্ড প্যারাটা তোমরা দেখতে পাবে যে এই টেক্সটটা কী নিয়ে তার এক সংক্ষিপ্ত বর্ণনা আছে। হি ওয়াজ এ সিগনিফিক্যান্ট আইরিশ নভেলিস্ট, মানে তিনি একজন আইরিশ ছিলেন, অ্যান্ড আ শর্ট স্টোরি রাইটার এবং ছোট গল্পের লেখক, অ্যান্ড আ মেজর ফিগার অফ ইন দ্য আইরিশ লিটারারি রেনেসাঁ। আইরিশ লিটারারি রেনেসাঁর তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রেনেসাঁ কী? রেনেসাঁ হলো 14, 15, 16 শতকের ইউরোপের প্রাচীন গ্রিক জ্ঞান বিজ্ঞানের ওপর ভিত্তি করে সাহিত্য, চিত্রকলা ইত্যাদি যা যা ছিল, যা যা লিটারারি আসপেক্টস ছিল, সেই সমস্ত কিছুর পুনরুজ্জীবন বা তাদের রিভাইভ করাকেই বলা হতো রেনেসাঁ। তার মোস্ট ফেমাস যে বুকসগুলো ছিল, যে লিটারারি ওয়ার্কসগুলো ছিল, সেগুলো হলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। তোমাদের যে প্রোজ আছে হিজ ফার্স্ট ফ্লাইট, এইটা নেওয়া হয়েছে টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং নামের একটা সংকলন থেকে, যেখানে দুটো গল্প আছে। টু স্টোরিজ অ্যাবাউট ফ্লাইং তার এই সংকলনটির নাম। সেখানে যে দুটো গল্প আছে তার মধ্যে প্রথম গল্পটার নামই হলো হিজ ফার্স্ট ফ্লাইট। ওই হিজ ফার্স্ট ফ্লাইটটা বেশ কিছুটা, এটা হচ্ছে অ্যাব্রিজড ভার্সন। পরের স্টাঞ্জাতে দেখো লেখা আছে দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যাব্রিজড ভার্সন অফ দিস শর্ট স্টোরি। যে এই যে ফলোয়িং টেক্সটটা, এই টেক্সটটা হলো ওই শর্ট স্টোরিটার একটা অ্যাব্রিজড ভার্সন, মানে কাটছাট করা অংশ, সংক্ষিপ্ত অংশ। যদিও খুব একটা বেশি সংক্ষেপণ করা হয়নি, অল্প অল্প কিছুই বাদ দেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল। এই গল্পটা কী নিয়ে না, একটা ছোট সিগালকে নিয়ে বা গাংচিলকে নিয়ে, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই। এবং এই গল্পটা হচ্ছে কিভাবে সে উড়তে শিখেছিল সেই সম্বন্ধে। পরে দেখো, দিস স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স। গল্পটা কী নিয়ে? কোনো একজনের কোনো নতুন কিছু করার আগের ভীতি, কোনো কিছু করার আগে যেমন আমাদের ভয় পায়, সেই জিনিসটা, আর তাকে কী করে সেটা জয় করতে হয়, কী করে কনকার করতে হয় সেই ফিয়ারটাকে। বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স, গুরুত্বপূর্ণ কিছু একটা অ্যাচিভ করার আগের ভয়। লাইক দ্য ইয়াং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। যেমনটা এই ইয়াং সিগালের ক্ষেত্রে হয়েছে, তাকে ওড়া শেখার জন্য কিভাবে সে তার প্রথম উড়ান সম্পূর্ণ করবে, সেই কারণে তাকে যেমন সাহসিকতা দেখাতে হয়েছে, সেই ব্যাপারটার ওপর আলোকপাত করা হয়েছে। এই ব্যাপারটা, এই যে পুরো গল্পটা, এই পুরো গল্পটার একটা মোটিভ আছে। এই পুরো গল্পটার একটা মোটিভ হলো যে এটা আমরা আমাদের লাইফের সাথে রিলেট করতে পারি। স্টুডেন্টস ক্যান রিলেট দেয়ার লাইফ উইথ দ্যাট অফ দ্যাট সিগাল। কারণ হচ্ছে এই যে তার প্রথম উড়ান সে যখন কমপ্লিট করবে, তখনকার সে ভীতিটা তো ওভারকাম করছে। তোমাদের লাইফেও এরকম কিছু কিছু ঘটনা আছে, আমি নিশ্চিত। তোমরা ক্লাস 9-এ পড়ছো এখন, তো এতদিনকার জীবনে তোমাদের নিশ্চয়ই এমন কিছু ভয় আছে যেটা তোমরা কাটিয়ে ওঠার চেষ্টা করেছো বা আগেও করবে। তো এই গল্পটা এই শিক্ষাটা দেয় যে কোনো একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু করতে গেলে তোমাকে সেই ভয়টা জয় করে এগিয়ে যেতে হবে। যেটাই তোমাকে করতে হবে সেটা হচ্ছে নিজের ভয়টাকে কঙ্কার করা। তো এই যে গল্পটা, এটাকে তোমরা প্যারাবেল বলতে পারো, একটা সত্যিকারের প্যারাবেল। ইটস আ ট্রু প্যারাবেল অ্যাবাউট ওভারকামিং ফিয়ার্স ইন লাইফ। একটা চাইনিজ প্রভাব আছে, তোমরা প্রভাবটা লিখেও রাখতে পারো যদি তোমাদের কাজে লাগে, যে গিভ আ ম্যান আ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর আ ডে। গিভ এ ম্যান এ ফিশ, একটা লোককে একটা মাছ দাও, অ্যান্ড ইউ ফিড হিম ফর আ ডে, তুমি তার সেই দিনকার খাবারটা তুমি তাকে জোগালে। তারপরে টিচ এ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম, একটা মানুষকে মাছ ধরতে শেখাও, তাহলে তুমি যেটা তাকে শিক্ষাটা দেবে সেটা হচ্ছে সে তার পুরো জীবনের যে
শিকার করার বা খাদ্য জোগানের যাই হোক, সে নিজে যে ফুড প্রোভাইড করবে সেইটা তুমি তাকে শেখালে। একদিন মাছ দিলে তুমি তাকে সেদিনের জন্য খাবার দিলে, কিন্তু যদি তুমি তাকে শিখিয়ে দাও কিভাবে আর্ন করতে হয়, টাকা পয়সা রোজগার করতে হয়, তাহলে কিন্তু তুমি তার পুরো লাইফটা সেট করে দিলে। তো এই গল্পের মোটিভটাও এরকম যে আমাদের ভয়টাকে জয় করে এগিয়ে চলতে হবে। দ্য অনলি থিং উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার ইটসেলফ। আমাদের যেটাকে ভয় পেতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যেকার যে ভয়, সেটাকে আমাদের জয় করতে হবে। এটা হলো এই গল্পের মোটিভ। তো গল্পটা শুরু করা যাক। গল্পে আসা যাক। গল্প শুরু করার আগে তোমাদের দেখতে বলবো যে এই গল্পের যে হেডলাইন বা টাইটেলটা কি, দ্য হিজ ফার্স্ট ফ্লাইট। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হিজ কেন? কারণ আমরা যখন কোনো মনুষ্যতর প্রাণী বা মানবেতর প্রাণীর কথা বলি, যেমন ডগ, ক্যাট, তখন আমরা বলি ইটস, যেমন ইট হ্যাজ 4 legs এরকম বলি। তাহলে সিগালটাও তো তাই, সিগালটাও তো একটা বার্ড অ্যানিম্যাল। তো সেক্ষেত্রে কেন আমরা হিজ ইউজ করছি? তো আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যে হিজ কথাটা তিনি এমফাসাইজ করার জন্য ইউজ করেছেন। আমরা এক্ষেত্রে দুটো জিনিস জানি, এক হচ্ছে পার্সনিফাই করা, আর হচ্ছে এমফাসাইজ করা। পার্সনিফাই করাটা কি না, যখন আমি কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট ভাববো বা মানুষ ভেবে তার প্রাণ আছে এরকম ভেবে তার সাথে কথা বলার সময় তাকে যেমন তার ওয়ার্ডটা আমরা ক্যাপিটালে লিখব। যেমন ধরো উইন্ড, নেচার, এরকম যখন ইউজ করব তখন আমরা নেচারের ক্ষেত্রে শি বলতে পারি। তো সেই রকম তাকে বলে পার্সনিফিকেশন। আর এক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে এমফাসাইজ করেছি আমরা। এমফাসাইজ করেছি কারণ হচ্ছে আমার মনে হয় যে অথর চেয়েছেন যে আমরা যেন আমাদের সাথে স্টুডেন্টস ক্যান রিলেট দেমসেলভস উইথ দ্যাট অফ দ্য ইয়াং সিগাল। তারা যেন ইয়াং সিগালের এই যে জার্নি, উড়তে ভয় পাওয়া থেকে শুরু করে প্রথম উড়ান সম্পূর্ণ করা, এই সময়টার যে জার্নিটা, এই জার্নিটার সাথে যেন তারা নিজেদেরকে রিলেট করতে পারে। তোমাদের যেটা বললাম আমি, যে তোমাদের লাইফেও এরকম কিছু ঘটনা এসছে, তো যাতে করে তোমরা নিজেদেরকে সিগালের সাথে রিলেট করতে পারো, সেই কারণে এই রকম করে লেখা আছে যে হিজ। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ছোট্ট গাংচিল তার লেজটাতে একা ছিল। তোমাদের জন্য তোমরা দেখো, তোমাদের জন্য আমি একটা ওয়ার্ডগ্রোভ তৈরি করেছি। আমার মনে হয়েছে যে এগুলো তোমাদের কঠিন লাগতে পারে, এই ওয়ার্ডগুলো তোমরা এগুলোর সিনোনিম খুঁজতে পারো, তাই তোমাদের জন্য এই ওয়ার্ডগ্রোভটা তৈরি করা আছে। ওয়ার্ডগ্রোভের সেকেন্ড ওয়ার্ডটা দেখো, লেজ, আ ফ্ল্যাট রক সারফেস স্টিকিং আউট ফ্রম এ ক্লিফ। পাহাড় থেকে বেরিয়ে আসা পাথরের চাই, সেটাকে বলা হয় লেজ। শুধু পাথরের চাই নয়, পাথরের যে খাঁজ, একটা ক্লিফ বা পর্বত গাত্র, সেটা তো আর শুধু উঠে যায় না, তার মধ্যে অনেক খাঁজ থাকে, গর্ত থাকে, লিটল হোলস থাকে। তো সেই যে হোল বা যে খাঁজ পাথরের, সেটা হচ্ছে আপাতত এই সিগালের বাসস্থান। সিগাল হচ্ছে একটা সি বার্ড, সামুদ্রিক পাখি। তো সামুদ্রিক পাখি যখন সে সমুদ্রের কাছাকাছিই থাকবে, আপাতত তার বাসস্থান হচ্ছে এই লেজটা, যেটা হচ্ছে কিনা একটা পাথরের খাঁজ। তো দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, হি ওয়াজ অ্যালোন। হিজ 2 brothers and his sister had already flown away the day before. তার ছোট ভাই বোনেরা বা তার 2 দাদা বোন, তারা আগেই উড়ে গেছে, আগের দিন। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। তাদের সঙ্গে উড়ে যেতে তার ভয় করছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. পাথরের শেষ প্রান্ত পর্যন্ত যখন সে হেঁটে গেল, সে ভয় পেয়ে গেল। তোমরা বলতে পারো যে রান কেন ফ্লাই নয়? কারণটা তো সিম্পল, সে তো এখনও তার প্রথম উড়ান কমপ্লিট করেনি, সে জানেই না এখনও কীভাবে উঠতে হয়। তো সে হেঁটে গেছে সামনের দিকটা পর্যন্ত, যে খাঁজটায় সে আছে একটুখানি এগিয়ে গেছে, এগিয়ে দেখতে গেছে নিচে কি আছে।
তো নিচে যা সে দেখতে পেয়েছে ব্রিঙ্ক থেকে বা এজ থেকে, আউটার পার্ট থেকে যা সে দেখতে পেয়েছে সেটা দেখে সে খুব ভয় পেয়ে গেছে। দ্য গ্রেট এক্সপেন্স অফ দ্য সি স্ট্রেচড ডাউন বিনিথ। কি দেখতে পেল ওপর থেকে? দেখতে পেল অনন্ত সমুদ্র নিচে বিস্তৃত হয়ে আছে। এখানে এক্সপ্যান্সের একটা ওয়ার্ড মিনিং লেখা আছে ওয়াইডনেস বা বিস্তৃতি। স্ট্রেচড, দেখো ওয়ার্ড্রোবের কথা বলছি, ওয়ার্ড্রোবে লেখা আছে এক্সপ্যান্স, স্ট্রেচড, এই সমস্ত কিছুর নিয়ারেস্ট মিনিং তোমরা এখানে পাবে। স্ট্রেচড কথার অর্থ হলো ডাউন, ব্রন বা স্ট্রেট বা টানা বা বিস্তৃত, বাংলায় বললে যেটা বুঝবে। তো এই টানা বা বিস্তৃত যে সমুদ্র সমতল বা সমুদ্রের উপরিভাগ, এই সারফেসটা দেখে সে ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে? শুধুমাত্র যে এটা ও উপর থেকে দেখছে, ব্যাপারটা বোঝো যে ও যেইখান থেকে দেখছে সেখান থেকে তো একদম সামনাসামনি নেই যে সে একটুখানি নামবে আর পা পেয়ে যাবে, এরকম ব্যাপারটা নয়। ইট ওয়াজ মাইলস ডাউন, নিচে, অনেকটা নিচে পর্যন্ত এটা বিস্তৃত, প্রায় মাইল খানেক নিচে পর্যন্ত। সমুদ্র তার থেকে বেশ কয়েক মাইল নিচে। এইটা দেখেই সে ভয় পেয়ে গেছে। অনেকেই তোমাদের উচ্চতা থেকে ভয় পায়, আমারও পায়। আমি অনেকটা উঁচু থেকে যখন নিচের দিকে তাকাই আমার খুব ভয় পায়, আমার মাথা ঘোরে। তো এখানে আমি ইমোশনালের সাথে নিজেকে রিলেট করতে পারি, কারণ হচ্ছে সে ভয় পাচ্ছে। সে তো উড়তে পারে, তার ডানা আছে, তবুও সে ভয় পাচ্ছে। নেক্সট, হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে বেশ নিশ্চিত যে তার ডানা তাকে সাপোর্ট করবে না বা তাকে সাহায্য করতে পারবে না। সো হি বেন্ট হিজ হেড, তাই সে তার মাথাটা নিচু করলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। তাই সে মাথা নিচু করে পালিয়ে এলো, দৌড়ে পালিয়ে এলো। কোথায় পালিয়ে এলো? যেখানে সে রাতে ঘুমিয়েছিল সেখানে সে ফিরে এলো। তো র্যান অ্যাওয়ে এটা তোমাদের ফ্রেজাল ভার্ব হিসেবেও আসতে পারে, কিন্তু র্যান অ্যাওয়ে কথার যে অর্থ তা হলো ফ্লিউ অ্যাওয়ে বা পালিয়ে যাওয়া। এটা তোমরা ফ্রেজাল ভার্ব হিসেবে মার্ক করে রাখো। সেই ছোট গর্তটাতে ফিরে এসছে যেখানে সে রাতের বেলা ঘুমিয়েছে, যে লেজের কথা আমরা বলছিলাম সেই লেজটাতে। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি। শ্রিলি কথার অর্থ হলো পিয়ার্সিং বা তীক্ষ্ণ চিৎকার, মানে প্রচণ্ড জোরে চিৎকার, কান ফাটা আওয়াজ যাকে বলবে। তার বাবা মা তার কাছে এসছে, তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে তার কাছে এলো। সিগাল, তোমরা জানি না তোমরা সিগাল কখনো দেখেছো কিনা, তার চিৎকার শুনেছো কিনা। আমি শুনেছি, প্রচণ্ড তীক্ষ্ণ চিৎকার। যদিও সিগাল দেখলে তোমার তার তীক্ষ্ণ চিৎকারের দিকে মন যাবে না, তোমার তাকে দেখতে ইচ্ছা করবে। সিগাল খুব সুন্দর দেখতে একটা পাখি, খুব বড় বড় ডানা তার, সমুদ্রে উড়ে উড়ে বেড়ায়। সাগরদ্বীপ, সুন্দরবন, এই সমস্ত এলাকায় গেলে তোমরা যদি লঞ্চে করে যাও কখনো দেখবে যে পাশে পাশে, লঞ্চের পাশে পাশে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে। ভিতরের যাত্রীরা তাদেরকে যা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে সমুদ্রের মধ্যে, তারা সেগুলো টুপ টুপ করে তুলে তুলে খাচ্ছে। তো এই তুলে তুলে খাওয়ার সময় তারা প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছে। এই ডাকটাকেই বলে শ্রিল, প্রচণ্ড তীক্ষ্ণ। আমরা বাড়ির আশেপাশে যেরকম পাখি দেখতে পাই খুব সুমিষ্ট আওয়াজ, ঠিক সেরকম অতটা সুমিষ্ট আওয়াজ নয়, যদিও পাখিটা খুব সুন্দর দেখতে। তারপরে দেখো লেখা আছে, বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু সে তার জীবনের আশঙ্কায় এগিয়ে আসতে পারলো না। তার এত ভয় পেয়েছে ওটা দেখে, সে ভাবছে যে আমি যদি লাফাই তাহলে আমি মরেই যাব। তো সে একেবারেই নড়াচড়া করতে পারলো না, তার খুব ভয় পেয়ে গেছে, সে ওখানেই বসে রইল, নড়াচড়া করছে না। এবার আসবো সেকেন্ড স্ট্যান্জাতে। ইট ওয়াজ 24 আওয়ার্স এগো। এই যে এতক্ষণ তোমরা ঘটনাটা পড়লে, এই ঘটনাটা কখনকার? 24 ঘন্টা আগের। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে কিন্তু তার কাছে কেউ আসেনি। কেউ মানে তার বাবা মা, ভাই বোন, এরা কেউ আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ পেরেন্টস ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার। তার আগের দিন সে দেখেছে যে তার ভাই বোনেরা উড়ছে তার বাবা মায়ের সাথে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট। তারা মানে বাবা মায়েরা কি শেখাচ্ছেন? ওড়ার কৌশল, কি করে তারা ফ্লাই করবে তার আর্ট শেখাচ্ছে। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কীভাবে মাছ ধরার জন্য ডুব দিতে হবে সেটা শেখাচ্ছে। প্রত্যেকটা কিছুরই তো একটা প্রসেস থাকে, সে যাই হোক না কেন, তো সেই প্রসেসটাই তার বাবা মা তাকে শেখাচ্ছে। ডাইভ কথার হচ্ছে যে প্লাঞ্জ ইনটু ওয়াটার। ওয়াটারটা আমি এখানে লিখিনি ওয়ার্ডরোবে, ডাইভ কথার অর্থ শুধু লেখা আছে প্লাঞ্জ ইনটু, তোমরা ওয়াটারটা অ্যাড করে নিও।
ডাইভ কথার নিয়ারেস্ট মিনিং হচ্ছে প্লাঞ্জ ইনটু ওয়াটার, ডুব মারা। এই ডুব মারা শুধু জলে ডুব মারা নয়, অন্য অনেক কিছুতেই ডুব মারা হতে পারে, কিন্তু এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে পাখি যে ডুব দিয়ে মাছ ধরে তার কথা বলা হচ্ছে, ডাইভ করা। কি করে সে ডুব দিয়ে মাছ ধরবে আর কি করে উড়বে, এই জিনিসগুলো ছেলেমেয়েরা মায়ের কাছ থেকে শিক্ষা নিচ্ছে। He had seen his elder brother catch his first herring while his parents circled around proudly. সে দেখেছে তার বড় ভাই প্রথম শিকার ধরেছে। প্রথম শিকারটা কি? হেরিং। হেরিং কি? সি ফিশ, একটা সামুদ্রিক মাছ। সমুদ্রে যখন আছে সামুদ্রিক মাছই ধরবে, তো একটা সামুদ্রিক মাছ তার ভাই ধরেছে এবং সেটা হচ্ছে তার প্রথম শিকার, ওড়ার পরেরকার প্রথম শিকার সে ধরতে শিখেছে। হোয়াইল হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার বাবা মা তার চারদিকে বৃত্তাকারে গর্বের সঙ্গে পাক খাচ্ছে। দেখো, লিয়াম ও ফ্লাহার্টি এমন একজন মানুষ ছিলেন যিনি সমুদ্র জীবনকে খুব ভালোবাসতেন। সমুদ্র জীবন ভালো যে বাসতেন তার প্রমাণ তোমরা এই গল্পের পেড়াতে পেড়াতে পাবে। তিনি কতটা মাইনিউটলি অবজার্ভ করেছেন সি লাইফটাকে, যে একটা গাংচিল, যেটাকে হয়তো আমরা সেভাবে লক্ষ্যই করি না, সেই গাংচিলের যে লাইফ, যে জার্নিটা, সেই জার্নিটা কত মাইনিউটলি তিনি অবজার্ভ করেছেন। যে একটা সিগাল যখন প্রথমবার মাছ ধরছে তার মনের অবস্থা, তার বাবা মা কীরকম করতে পারে, বা একটা সিগাল যখন উঠতে পারছে না তার মনের কীরকম অবস্থা, তার কষ্টটা সে দেখতে পাচ্ছে। তার বড় ভাই মাছ ধরে ফেলেছে, সেটার জন্যে তার বাবা মা খুব প্রাউড ফিল করছে, কিন্তু সে কিছু করতে পারছে না। সাইমালটেনিয়াসলি তোমরা নিজেদের সাথে রিলেট করতে পারবে, যেটা হচ্ছে এই গল্পের মোটিভ, যে তোমরা এই গল্পের সাথে নিজেদেরকে রিলেট করো। এই এতদিনকার জীবনে তোমরা নিশ্চয়ই এমন কিছু কিছু জিনিস অ্যাচিভ করেছো যার জন্য তোমরা বাবা মাকে প্রাউড ফিল করিয়েছো। আমি নিশ্চিত এরকম কিছু করেছো। ধরো কোনো নাটকে অংশগ্রহণ করেছো, খুব ভালো কাজ করেছো সেখানে। কোনো একটা ক্লাস থেকে অন্য ক্লাসে গেছো, খুব ভালো র্যাঙ্ক হয়েছে, কিংবা র্যাঙ্ক না হলেও খুব ভালো রেজাল্ট করেছো। তো প্রত্যেক বাবা মা যেরকম গর্ববোধ করবেন তোমাদেরকে নিয়ে, তোমাদের বাবা মারা সেই রকম ইয়াং সিগালের বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করছে। এটা কিন্তু বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। তোমাদের হয়তো মনে হচ্ছে একটা মাছ ধরেছে তাতে কি, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যখন একটা মানুষ যে চাইনিজ প্রভাবটার কথা মনে রাখবে, মাথায় রাখবে, যে সে কিন্তু তার বাবা মা তাকে শিক্ষা দিয়ে দিয়েছে এর পরে জীবনটা তার কিভাবে চলবে। একটা মাছ ধরে দেয়নি কিন্তু যে তুই খা, তোকে ধরে দিলাম, এমনটা নয়, কিন্তু তাকে এমন একটা প্রসেস বলে দিয়েছে যে প্রসেসে সে সারা জীবন চলতে পারবে। সিগাল তো আর আমাদের মতো না যে চাকরি বাকরি করবে, আর্ন করবে, টাকা পয়সা রোজগার করবে, ব্যাপারটা তো তা নয়। ব্যাপারটা হচ্ছে সে নিজে তার নিজের মাছটা, তার নিজের ফুডটা সে প্রোভাইড করছে নিজেকেই। এই যে জিনিসটা, এটা হচ্ছে তার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তো তাই তার বাবা মা খুব প্রাউড ফিল করছে। এটা হচ্ছে সেকেন্ড প্যারা। আসা যাক থার্ড প্যারাতে। দি সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই। অ্যাসেন্ডিং কথার অর্থ রাইজিং, উদীয়মান সূর্য। এখন সূর্য আকাশের উপরে উঠছে। মানে এতক্ষণ যে কথাগুলো তোমরা শুনলে এগুলো কিছুটা হচ্ছে আগের দিনকার আর কিছুটা হচ্ছে সকালবেলাকার। ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। তার যে দক্ষিণমুখী লেজটা আছে, দক্ষিণমুখী পাথরের খাঁজ, সেটাকে উত্তপ্ত করছে। ব্লেজিং ওয়ার্মলি মানে উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে এবং পাথরের চাইটাকে উত্তপ্ত করছে। হি ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। সে এই উত্তাপটা অনুভব করতে পারছে কেন? কারণ সে আগের রাত থেকে কিছু খায়নি। নাও দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। স্ক্র্যাপ কথার অর্থ কি? স্নিপ, খাবারের টুকরো। একটা টুকরো খাবার তার ওই স্ট্র নেস্ট বা খড়কুটোর বাসায় নেই। হিজ লিটল গ্রে বডি ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ অন দ্য লেজ। তার ছোট্ট ধূসর রঙের শরীরটা সে পাথরের খাঁজের মধ্যে এগোতে আর পিছোতে লাগলো। মানে ধরো তোমরা খুব টেনশনে আছো, কি করবে? যাকে আমরা পায়চারি করা বলি, এদিক ওদিক ঘুরে বেড়াবো না যখন আমরা টেনশনে থাকবো, যখন আমাদের চিন্তা হবে। তো সেরকমই আর কি। সে ওই পাথরের চাইটা যতটুকু জায়গা তার মধ্যে আছে সেখানটায় সে এগোচ্ছে আর পিছাচ্ছে, চিন্তা ভাবনা করছে কী করা যায়। He was trying to find some means of reaching his parents without having to fly.
সে এখন কি চেষ্টা করছে, যে কোনোভাবে তার মা বাবার কাছে পৌঁছতে, যে কোনো উপায়ে না উড়ে, যা কিছু উপায় থাক না কেন তাকে যেন উড়তে না হয়, তার বাবা মার কাছে সে পৌঁছে গেলেই হবে। বাট on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath. কিন্তু তার দুদিকেই, উভয় দিকেই পাহাড়ের খাঁজ শেষ হয়েছে খাড়া ঢালে, যার ঠিক নিচে সমুদ্র। তোমরা ভিজুয়ালাইজ করতে পারবে ব্যাপারটাকে, যে সে যে খাঁজটায় আছে, অবভিয়াসলি তার দুই দিকে, ওপরে বা নিচে কোনো খাঁজ নেই, আর যদিও বা থাকে সে উঠতে পারবে না, ওই খাঁজ ধরে ধরে সে যেতে পারবে না, আর নিচে তাকালে সে দেখতে পাচ্ছে নিচে অনন্ত সমুদ্র, আর বেরোলে সে নিচে সমুদ্রতেই পড়বে। হি কুড শিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ। পাহাড় বেয়ে যে যদি সে একটু উত্তর দিকে যেতে পারে তবেই সে না উড়ে পৌঁছতে পারবে। মানে পাহাড়টাকে আঁকড়ে ধরে ধরে সে কিন্তু পৌঁছতে পারবে, কিন্তু পাহাড়টাকে আঁকড়ে ধরে উঠবে কী করে সে? বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক? তারপরে যে সে হাঁটবে, সে কিসের ওপর দিয়ে হাঁটবে? এটা তো পাহাড়ের গা, পুরো খাড়াই পাহাড়ের গা, রাস্তা তো নেই হাঁটার। দেয়ার ওয়াজ নো লেজ, সেখানে আর কোনো পাথরের খাঁজ নেই। অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, আর সে তো মাছিও নয় যে উড়ে উড়ে যাবে। পরের স্টাঞ্জা দেখো। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে আস্তে আস্তে পাহাড়ের থাকের একেবারে কিনারায় গেল, বা আউটার পার্টটায় পৌঁছে গেছে। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং। সে প্রথমে ডানার মধ্যে একটা পা লুকিয়ে রেখে আরেক পায়ে দাঁড়ালো। এই ব্যাপারটা তোমাদের কাছে বেশ পরিচিত, পাখিদের তোমরা দেখেছো এক পা ভিতরে ডানার মধ্যে ঢুকিয়ে রাখে আর আরেক পা মাটিতে রেখে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ে ঘুমায়। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। প্রথমে একটা চোখ বন্ধ করলো, তারপর আরেকটা, সে ঘুমিয়ে পড়ার ভান করলো। এই যে প্রিটেন্ডিং, এই যে প্রিটেনশন, এই জিনিসটা তোমরা আর একটা জায়গায় দেখেছো, তোমাদের যে আগের চ্যাপ্টারটা ছিল টম লুজেস আ টিথ, এইখানেও কিন্তু তোমরা এই জিনিসটা দেখেছো। টম প্রিটেন্ড করছিল যে তার শরীর খারাপ, তো সেখান থেকে তোমরা কি দেখেছো? টম কেন প্রিটেন্ড করছিল কিছু, যে তার পায়ে লাগুক বা দাঁতে লাগুক, যাই করুক না কেন, তার টুথ এক হচ্ছে বা হেড এক হচ্ছে বা টো এক হচ্ছে, কি কারণে হচ্ছে? কারণ সে স্কুল যেতে চাইছে না। তাহলে রিলেট করো, এখানে কেন সিগাল প্রিটেন্ড করছে? এখানেও নিশ্চয়ই কোনো কারণে ভানটা করছে। কি কারণে ভান করছে? কারণ সে উঠতে চাইছে না, বাবা মাকে দেখাতে চাইছে যে দেখো আমি কিন্তু ঘুমিয়ে পড়েছি এখানে। এটা তার বাবা মাকে দেখাতে চাইছে, যাতে তাকে উঠতে না হয়, বাবা মা যেন নিজেরা এসে খাবার তাকে দিয়ে যায়। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। তারাও মা বাবা ব্যাপারগুলো ভালোই বোঝেন। তোমরা যখন চাও প্রিটেন্ড করো যে আমার খুব মাথা ব্যথা করছে, স্কুল যেতে হবে না, আজকে স্কুল যাব না, বা আজকে টিউশন যাব না, আমার খুব মাথা ব্যথা করছে, আমার পায়ে লাগছে, পেটে ব্যথা করছে, তখন মা বাবা বুঝতে পারেন না? বুঝতে পারেন তো। ঠিক সেই রকম সিগালের মা বাবা বুঝতে পারছে, কিন্তু কোনো দেখছে না তার দিকে, একেবারে নজর দিচ্ছে না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ। প্ল্যাটিউ কথার অর্থ হচ্ছে মালভূমি। মানে মালভূমি মানে এই যে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে কিছুটা সমতল ভাগ, যার মধ্যে উঁচু নিচু টিলা থাকবে, এরকম জায়গাটাকে বলে প্ল্যাটিউ। তো প্ল্যাটিউ বলতে পারো অ্যান এরিয়া অফ ফেয়ারলি লেভেল হাই গ্রাউন্ড, কি বেশ কিছুটা উঁচু একটা উচ্চতম জায়গা, এটাকে বলে মালভূমি। তার ভাইয়েরা আর তার বোনেরা সেই মালভূমির ওপরে শুয়ে আছে বা সেই সমতল ভূমিতে শুয়ে আছে। দে ওয়ার ডজিং। তারা কি করছে? তারা ঝিমোচ্ছে। ডজ করা মানে কি? তারা ঝিমোচ্ছে। যেমনটা ও প্রিটেন্ড করছিল না ডানার মধ্যে মাথা গুজে, তো ডানার মধ্যে মাথা গুজে যে ঝিমানো, তাকে বলে ডজ করা। দে ওয়ার ডজিং, তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেডস সাঙ্ক ইন্টু দেয়ার উইংস, ডানার মধ্যে মাথা ঢুকিয়ে। এই দৃশ্যটাও তোমরা দেখেছো, আমাদের আশেপাশে পাখিদের দেখতে পাও। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক। প্রিনিং কথার অর্থ কি? প্রিন করা মানে হচ্ছে টু অ্যারেঞ্জ টু লুক বেটার, মানে সুবিন্যস্ত করা। দেখবে পাখিরা তাদের ঠোঁট দিয়ে ডানাটাকে ঝাড়ে, ভিজে ডানাকে এরকম করে ঝাড়ে। আমরা যেমন ব্রাশ করি, কম্ব করি, আমাদের হেয়ার কম্ব করি,
সেরকম ওরা কি করছে, ওদের ডানা দিয়ে ওদের পালকগুলো পরিষ্কার করছে বা স্মুথ করে নিচ্ছে, সুবিন্যস্ত করছে। বাবা করছে এটা। হিজ ফেদার্স অন হিজ হোয়াইট ব্যাক, সাদা পিঠটা সুবিন্যস্ত করছে। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, তার মা কিন্তু তার দিকে তাকিয়ে আছে, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়ে আছে। আশার আলো। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্ল্যাটিউ, মালভূমির ওপরে একটা ছোট্ট কুঁজের ওপর বা ঢিবির ওপর সে দাঁড়িয়ে আছে। হাম্প মানে হচ্ছে লাম্প অর বাল্জ, যেটাকে আমরা কুঁজ বলি, যেমন উটের থাকে কুঁজ থাকে, সেরকম কুঁজের মতো এর মিল আছে বলে একে বলা হয় হচ্ছে হাম্প বা ঢিবি। এই ঢিবির ওপরে, সে মালভূমির ওপরে একটা ঢিবি, সেই ঢিবির ওপরে তার মা দাঁড়িয়ে আছে। ইটিং এ পিস অফ ফিশ, এক টুকরো মাছ খাচ্ছে। দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড হিম, এই যে খাবারের দৃশ্যটা এটা তাকে পাগল করে দিল। সে খায়নি আগের রাত থেকে, তোমরা বুঝতে পারছো, তোমরা ফিল করতে পারবে যে আগের রাত থেকে যে পাখিটা, একটা ছোট্ট পাখি, সে কিচ্ছু খেতে পায়নি। সে দেখছে কি দূরে তার মা মুখে একটা মাছ নিয়ে দাঁড়িয়ে আছে। তো কি হবে, তার খিদে পাবে না? খিদেটা দ্বিগুণ বেড়ে যাবে না? যখন আমাদের খিদে পায়, কোনো একটা ভালো নাকে যদি খাবারের গন্ধ আসে, তোমাদের কীরকম মনে হয়? মনে হয় না খিদেটা দ্বিগুণ হয়ে গেল? এক্ষেত্রেও তাই হয়েছে। পাখিটার মাথা খারাপ হয়ে গেছে খাবারটা দেখে। এটা হচ্ছে এই পার্টটা শেষ হলো। এর পরের পার্টে আসছি। প্যারা 5 শুরু করছি। গি গা গা হি ক্রাইড। এই গি গা গা এটা ইনভার্টেড কমার মধ্যে আছে। তো বুঝতে পারছো যে ইনভার্টেড কমার মধ্যে আছে মানে এটা কেউ একজন বলছে। কে বলছে? হি ক্রাইড, সে কাঁদলো, মানে চিৎকার করলো। এটা হচ্ছে ইয়াং সিগাল যেই দেখেছে যে তার মা এরকম একটা মাছ নিয়ে বসে আছে, তো সে চিৎকার করে মাকে হয়তো ইশারা করছে কিছু, যে আমাকেও দাও, আমাকে কেন দিচ্ছ না। বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তার কাছে ভিক্ষা করলো। আমরা বেগ মানে জানি ভিক্ষা করা, কিন্তু এখানে তোমরা ভিক্ষা করা বলবে না, বলবে সে তার মাকে অনুরোধ করলো তাকে যেন কিছু দেওয়া হয়, খাবার। গ উল আহ, শি স্ক্রিমড ব্যাক, তার মা পাখি, মা সিগাল, মা গাংচিল সাড়া দিল যে গ উল আহ মানে তুমি এসে নিয়ে যাও, বা তুমি উঠতে শিখে নিজে নিয়ে যাও, হতে পারে এরকম কিছু। হি কেপ্ট কলিং, সে ডাকতেই থাকলো। অ্যান্ড আফটার এ মিনিট অর সো, এবং মিনিট খানেকের পর, হি আটার্ড আ জয়ফুল স্ক্রিম, সে একটা আনন্দে চিৎকার করে উঠল। আটার, তোমরা ওয়ার্ডরোবটা দেখবে যে আটার মানে প্রোনাউন্স, কিছু একটা উচ্চারণ করা, কিছু একটা বলা। তো এখানে সে কি উচ্চারণ করলো? একটা জয়ফুল স্ক্রিম, তার খুব আনন্দ হয়েছে, আনন্দে সে চিৎকার করে উঠেছে। কেন? পরের লাইনে দেখো, হিজ মাদার হ্যাড পিকড আপ আ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, তার মা একটা মাছ তুলে নিয়েছে এবং তার দিকে সেটা নিয়ে উড়ে আসছে। বাট হোয়েন শি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম, কিন্তু ঠিক যখন তার উল্টো দিকে, ঠিক যখন তার বিপরীত দিকে সে এসেছে, মা পাখি এসেছে, কার বিপরীত দিকে? ওই ইয়াং সিগালের বিপরীত দিকে। শি হল্টেড, হল্ট মানে হচ্ছে থেমে যাওয়া বা সিজ করা। তিনি, ওই মা পাখি চুপচাপ দাঁড়িয়ে গেছে, মোশনলেসলি। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক, সেই মাছের টুকরোটা প্রায় তার ঠোঁটের কাছে, প্রায় তার নাগালের কাছে। এখানে রিচ মানে, দেখো রিচ মানে আমরা জানি পৌঁছানো, তাই না? তো এখানে কিন্তু রিচ মানে পৌঁছানো না, এখানে হচ্ছে কাম অ্যাট বা নাগালের মধ্যে। দ্য ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন দ্য রিচ অফ হিজ বিক, ওই ইয়াং সিগালের ঠোঁটের ঠিক নাগালে সেই মাছটা আছে। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ, সে অবাক হয়ে এক মুহূর্ত ভাবল বা অপেক্ষা করল। ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ারার, যে মা আসছে না কেন কাছে। মা একটা মাছ ধরেছে, সেটা নিয়ে উড়েও এসছে একদম তার বিপরীতে, তার ঠোঁটের নাগালের কাছে, অথচ মা আরও একটু কাছে আসছে না যাতে করে সে ঠোঁট দিয়ে মাছটা ধরতে পারে।
এটা ভেবে সে খুব অবাক হয়ে গেছে। অ্যান্ড দেন ম্যাডেন্ড বাই হাঙ্গার হি ডাইভড অ্যাট দ্য ফিশ। আগেই পড়েছ যে সে তার খাবারের দৃশ্যটাই তাকে প্রচণ্ড ক্ষুধার্ত করে দিয়েছে, দ্বিগুণ ক্ষুধার্ত করে তুলেছে। এখন পাগল হয়ে গিয়ে সে মাছটার দিকে ঝাঁপ দিল। প্যারা 6 দেখো, উইথ এ লাউড স্ক্রিম হি ফেল আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ইন্টু স্পেস। তারপরে প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে সে মহাশূন্যে মানে একটা ফাঁকা জায়গায় সে বাইরের দিকে এবং নিচের দিকে পড়তে লাগলো। মানে বাইরের দিকে কেন? কারণ সে ঝাঁপ দিয়েছে বাইরের দিকে। আর নিচের দিকে কেন? কারণ পড়লে তো সে নিচেই পড়বে, সে তো এখনও উঠতে শেখেনি। নিচের দিকে ও প্রথমে বাইরের দিকে এবং নিচের দিকে পড়ছে প্রচণ্ড আর্তনাদ করতে করতে। স্বাভাবিক ব্যাপার, তার ভয় পেয়েছে খুব, তাই সে আর্তনাদ করছে। দেন টেরর সিজড হিম। তারপরে কি হলো? আতঙ্ক তাকে থামিয়ে দিল। টেরর কথার অর্থ হচ্ছে এক্সট্রিম ফিয়ার। মানে আমরা ফিয়ার মানে জানি ভয়, কিন্তু টেরর মানে হচ্ছে এক্সট্রিম ভয়, মানে প্রচণ্ড আতঙ্ক। সেই আতঙ্ক তাকে থামিয়ে দিল বা জেঁকে ধরলো। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল। এবং তার হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল। হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গেল মানে এই নয় কিন্তু যে তার হার্ট বিট করা বন্ধ করে দিল, এমনটা নয়। মানে অনেক সময় হয় না আমাদের যে আমরা যখন খুব ভয় পেয়ে যাই তখন যেন মনে হয় আমরা এতটাই ভয় পেয়ে গেছি, সমস্ত কিছু থেমে গেছে, সেই রকম অবস্থা। বাট ইট অনলি লাস্টেড আ মোমেন্ট। এই যে মুহূর্তটা, এই ভয়ের আতঙ্কের মুহূর্তটা, এটা এক মুহূর্ত স্থায়ী হলো। লাস্টেড কথার অর্থ হচ্ছে লিঙ্গার্ড বা কন্টিনিউড। এটা এক মুহূর্ত কন্টিনিউ করলো। দ্য নেক্সট মোমেন্ট হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস। পরের মুহূর্তে সে বুঝতে পারলো যে তার ডানাটা বাইরের দিকে খুলে গেছে, বাইরের দিকে ছড়িয়ে গেছে। The wind rushed against his breast feathers, then under the stomach and against his wings. তারপরে সে বুঝতে পারলো যে তার বুকের পালকে বাতাস ঝাপট মারছে, এসে ধাক্কা দিচ্ছে তার বুকের মধ্যে। প্রথমে বুকের পালকে, তারপরে পেটে এবং সবশেষে ডানায়। স্টম্যাক মানে পাকস্থলী, কিন্তু এখানে পাকস্থলী ঠিক নয়, এটা হচ্ছে আউটার পার্ট, বুকের কাছে তার বাতাসগুলো ছুটছে এবং ডানাতেও সেই বাতাস এসে লেগেছে, স্পর্শ করেছে বাতাস। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস কাটিং থ্রু দ্য এয়ার। সে বুঝতে পারছে যে তার ডানার যে শেষ প্রান্তটা সেটা বাতাস কাটতে কাটতে এগিয়ে চলেছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও। হেডলং কথার অর্থ হচ্ছে উইথ দ্য হেড ফার্স্ট, মানে মাথাটা আগে পড়বে এরকম অবস্থায়। কেউ যদি নিচের দিকে ঝাঁপ দেয় তাহলে মাথাটা নিচের দিকে পড়বে, তো মাথাটা নিচের দিকে পড়ছিল, এখন আর পড়ছে না, এখন তার মাথাটা সামনাসামনি যাচ্ছে, সে পড়ে যাচ্ছে না সরাসরি। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস। সে ধীরে ধীরে নিচের দিকে নামতে পারছে, উঠতে পারছে, ভয় পাচ্ছে না। সোর মানে রাইজিং আপওয়ার্ড, মানে উপর দিকে উঠতে পারছে। এখন ধীরে ধীরে সে নিচের দিকে এবং বাইরের দিকে বাতাস কাটতে কাটতে এগিয়ে চলেছে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড। আর সে ভয় পাচ্ছে না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড সোর্ড আপওয়ার্ডস। তারপর সে তার ডানা ঝাপটালো। ফ্ল্যাপ করা মানে হচ্ছে তার উইংসটা কুইকলি নাড়ানো, টু মুভ উইংস কুইকলি। এবং সে কী করছে যে প্রথমে ডানা ঝাপটালো, একবার ঝাপটে নিয়ে সে এবার উপর দিকে উঠতে থাকছে। হি আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন। সে এবার আনন্দে চিৎকার করে উঠল। এর আগে কীরকমভাবে চিৎকার করছিল? আতঙ্কে, লাউড স্ক্রিম বাই ফিয়ার। এখন হচ্ছে জয়া স্ক্রিম, আনন্দে চিৎকার করে উঠছে। অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন। ফ্ল্যাপড দেম মানে ফ্ল্যাপড হিজ উইংস এগেন। তার ডানাগুলো সে আবার একবার ঝাপটে নিল। হি সোড হায়ার। সে আরও উঁচুতে উঠতে থাকলো। যখন তোমরা কিছু শেখো, নতুন কিছু, তখন মনে হয় না যে একই জিনিস বারবার করি। ধরো প্রথমবার কম্পিউটারে বসলে, কম্পিউটার চালাতে শিখলে, তখন একটা রকমের ভালো লাগা আসে না? যখন নতুন সাঁতার কাটতে শিখলে, সাঁতার কাটাটা এর সাথে খুব ভালো যায়, যে নতুন সাঁতার কাটতে শিখেছো, তখন মনে হয় না যে বেশিরভাগ সময় জলেতেই থাকি, হাত পা নাড়াই? এই ফিলিংটাও অনেকটা সেই রকমের। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম। তার মা তার পাশে পাশে উঠছে,
হার উইংস মেকিং এ লাউড নয়েজ। যেহেতু মা বড়, মানে অনেক বড়, পরিণত একটা পাখি, তার ডানা আরও বেশি জোরে শব্দ করছে। হি আনসার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম। এই যে সে আনন্দে চিৎকার করে উঠেছে, তার মা তাকে জানান দিচ্ছে যে আমিও আছি, চলো তুমিও ওড়ো, এরকম একটা ব্যাপার আর কি। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং। তারপরে তার বাবাও এসে তার সাথে উঠছে চিৎকার করতে করতে, এবং এই প্রত্যেকটা চিৎকার কিন্তু জয়াস স্ক্রিম। দেন হি স হিজ 2 ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম। তারপরে সে দেখছে তার 2 ভাই এবং বোন দুজনে তার কাছে কাছে এসে উঠছে। এই মুহূর্তটা হচ্ছে খুব আনন্দের মুহূর্ত তার কাছে, কারণ হচ্ছে এতক্ষণ যে সে উঠতে পারছিল না, তুমি দেখো কীরকমভাবে ও একদম খিদের কথা ভুলে গেছে, একেবারে ভুলে গেছে। এতক্ষণ যে খিদে পাগল হয়ে যাচ্ছিল, এখন তার কি উচিত ছিল, সবার প্রথমে একটা মাছ ধরবে, কিন্তু তা না, সে এখন একবার নিচের দিকে নামছে, একবার উপরের দিকে উঠছে, কারণ তার প্রচণ্ড আনন্দ হয়েছে নতুন জিনিস শেখার। এইটাই হচ্ছে প্রধান ব্যাপার, যে আমাদের খুব আনন্দ হয় গুরুত্বপূর্ণ কিছু শিখতে গেলে। ভয় কাটিয়ে যখন আমরা এগিয়ে যাই, তখন ভয়ের আগে জিত হয়, ভয়ের আগে আমরা জয়টাকেই সামনে দেখতে পাই। তো এরকমভাবে এই প্যারাটা শেষ হলো। এটা হচ্ছে প্যারা 6। প্যারা 7 দেখো, এটা হচ্ছে লাস্ট প্যারা, না লাস্ট প্যারা না, এরপরেও আরেকটা প্যারা আছে। যাই হোক, এই পুরোটা আমরা একটা প্যারা হিসেবেই দেখছি, এবং তোমরা ওয়ার্ডরোবটাই দেখবে যে এই একটা প্যারাকে অনুসরণ করেই আমি ওয়ার্ডগুলো লিখেছি। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম। সে দেখলো তার নিচে বিশাল সবুজ সমুদ্র, বিনিথ মানে ডাউন। অ্যান্ড হি টার্নড হিজ বিগ সাইডওয়েজ অ্যান্ড ক্রোড অ্যামিউজডলি। অ্যামিউজডলি কথার অর্থ হচ্ছে ফানিলি, মানে মহানন্দে, আমোদিত হয়ে, আমোদের সঙ্গে। সে কি দেখছে যে তার নিচে বিশাল সমুদ্র, এবং সে তার ঠোঁটটাকে পাশাপাশি করে মহানন্দে শীষ দিতে লাগলো। পাশাপাশি করে মানে এদিক দেখছে, ওদিক দেখছে, এবং আনন্দে শীষ দিচ্ছে বা আনন্দে চিৎকার করছে। His parents and his brothers and sister had landed on this green floor in front of him. তার বাবা মা, তার ভাই এবং বোন, তারাও সেই সবুজ সমতলে তার সামনে এসে বসেছে বা ল্যান্ড করেছে। ল্যান্ড করা মানে কিন্তু এখানে বসা নয়, ল্যান্ড করা মানে নেমেছে। এবার সবুজ সমতল মানে কিন্তু এটা কোনো সমভূমি নয়, সবুজ সমতল মানে হচ্ছে সমুদ্রটা যেহেতু সবুজ হয়ে আছে, আর এটা তো সমতল, উপরিভাগটা একদম সমতলের মতোই লাগে, তো এরকম এটাকেই বলা হয়েছে গ্রিন ফ্লোর। যদি তোমাদের কোয়েশ্চেন আসে যে গ্রিন ফ্লোরটা কি ইন্ডিকেট করেছে, দেন গ্রিন ফ্লোর ইজ ইন্ডিকেটিং টু দ্য সি, দ্য সারফেস অফ দ্য সি। দে ওয়ার বেকনিং হিম, বেকনিং টু হিম। বেকন কথার অর্থ হচ্ছে ইনভাইট, ইশারা করে ডাকা যাকে বলে। তো কে কাকে ইশারা করছে? ওর ভাই বোন, এরা সবাই ওকে ইশারা করছে, কলিং স্টিললি। কীভাবে ইশারা করছে? প্রচণ্ড তীক্ষ্ণ চিৎকার করতে করতে ইশারা করছে। হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। সে তার সবুজ সমুদ্রটায় বসার জন্য পা দুটো নামালো বা পা দুটো এগিয়ে দিল। যেটা ওর ভাই বোনেরা এতক্ষণ করছে, ওটা দেখে ওরও এবার ইচ্ছে হয়েছে যে ওই একই জিনিস ও করবে, ওই একই কাজ ও করবে। তো ও কী করেছে যে ওর পা দুটো ডুবিয়ে দিয়েছে সেই সবুজ সমুদ্রে। টার্ন দ্য পেজ। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি। তার পা দুটো জলে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার। এবারে এখন যে তার পা দুটো সমুদ্রে ডুবে গেছে, তার পেটে জল লাগছে, স্পর্শ করছে জলটা, কিন্তু সে আর ডুবে যাচ্ছে না, এর বেশি ডুবে যাচ্ছে না সে। ফার্দার মানে আর কখনো আর ডুবছে না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট। জলের উপর সে ভাসতে থাকলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম। তার চারপাশে তার পরিবার চিৎকার করতে লাগলো প্রশংসা করতে করতে। চিৎকার কেন করছে? এখন চিৎকার করছে প্রশংসা করার জন্য।
তো তোমরা এখানেই দেখে নিলে চিৎকার করা কত রকমের হয়, মানে কত রকমভাবে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করি। যারা কথা বলতে পারি তাদের কাছে ভাষা আছে, যারা কথা বলতে পারে না, যাদের কাছে চিৎকারটাই একমাত্র ওয়ে অফ স্পিকিং, তাদের কাছে প্রত্যেকটা স্ক্রিমিংয়ের একটা আলাদা আলাদা মিনিং আছে। কোনো স্ক্রিম তারা করে আনন্দ প্রকাশ করার জন্যে, কোনোটা আতঙ্ক প্রকাশ করার জন্যে, আবার কোনোটা প্রেজ করার জন্যে, কোনোটা প্রাউড ফিল করে, নানা রকমভাবে। যেমন বাচ্চারা বিভিন্ন কারণে কাঁদে, কখনো খাবার জন্য কাঁদে, কখনো মায়ের কাছে যাওয়ার জন্য কাঁদে, এরকম আর কি। তো এখন প্রত্যেকটা মেম্বার ওদের ফ্যামিলির, ইয়াং সিগালের ফাদার সিগাল, মাদার সিগাল এবং সিস্টার অ্যান্ড ব্রাদার্স, এরা সকলে তাকে প্রশংসা করছে, চিৎকার করছে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়ানে সফল। এই যে ভয়টা সে কাটিয়ে এগিয়ে গেল, এই ভয়টা কাটিয়ে এগিয়ে যাওয়ার পরে সে কী পেল? প্রচণ্ড আনন্দ পেল, তার মা বাবার কাছ থেকে সে প্রশংসা পেল, ভাই বোনেরা তার সাথে আনন্দ করতে করতে উড়তে থাকলো। এই সমস্ত কিছু কিন্তু সে অ্যাচিভ করলো। কীভাবে অ্যাচিভ করলো? না, ভয়টাকে কাটিয়ে উঠে। তো যে জিনিসটা তার মা করতে চেয়েছে, প্রথম থেকেই তোমরা দেখছো যে তার মা তাকে একেবারেই সাহায্য করছে না, উল্টো দিকে বসে আছে। তো আমাদের শিক্ষা নেওয়ার অনেক রকমের পন্থা থাকে, তো তার মা এই পন্থাটা ইউজ করেছে, এই ট্রিকটা ইউজ করেছে যে কোনো সময় তার যখন খিদে পাচ্ছে, তার কাছে না এসে চেষ্টা করছে যে তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে, যে জায়গাটা থেকে সে নিজেই নিজের খাবারটা জোগাড় করে নিতে পারবে। তোমাদের চাইনিজ প্রভাবটা তো আগেই বলেছি যে গিভ এ ম্যান এ ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ ডে, বাট টিচ এ ম্যান টু ফিশ অ্যান্ড ইউ ফিড হিম ফর এ লাইফ টাইম। তো তার মা সিগাল সে ট্যাক্টফুলি এই জিনিসটাই করেছে, তাকে মোটিভেট করতে চাইছে, কিন্তু বিভিন্ন রকমভাবে ভয় পাইয়ে দিয়েছে, কিন্তু কখনো কিন্তু তার কোনো ক্ষতি করেনি। মা পাখি এটা জানে যে কিভাবে তার কাছ থেকে কাজটা বের করে নিতে হবে, কারণ প্রয়োজনীয় ইনভেনশনের মা, মানে আমরা বলি একটা ইংলিশ প্রভাব আছে যে নেসেসিটি ইজ অলওয়েজ দ্য মাদার অফ ইনভেনশন। মানে কোনো কিছু যে তুমি নতুন কিছু করবে, তার জন্য প্রয়োজনীয়তাটা হচ্ছে আসল। তুমি যদি নেসেসিটিটাই ফিল না করো, নেসেসারি জিনিসই তো আমরা আগে করি, তো নেসেসিটিটা যদি ফিল না করি, তাহলে কিন্তু ভিতর থেকে সেই জোয়ারটা আসে না, যে ইচ্ছের জোয়ার, সেই ইচ্ছের জোয়ার কিন্তু এসে উপস্থিত হয় না জীবনে। তো আর এই গল্পটা থেকে তোমরা তাহলে কি শিখলে? যে এটা প্রত্যেককে শেখায়, আমাদের প্রত্যেককে, যে আমাদের ফ্যামিলি লাইফে থাকলেও আমাদের প্রত্যেককে কোনো না কোনোভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, নিজেদের কাজ নিজেরা করতে হয়। কোনো একটা কিছুকে অ্যাচিভ করতে গেলে বেশি ভয় পেলে চলে না। যখন তুমি জানো যে কাজটা ভালো, সেই কাজটার জন্য তুমি অনেকটা এগিয়ে যাবে, তখন ভয় পেলে চলে না। তখন কি হয়? বুক বেঁধে বুকে বল নিয়ে এগিয়ে চলতে হয়। আশা করছি যে তোমরা এই প্রোজটা বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তখন তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করতে পারো। কোনো ওয়ার্ড বুকে যদি কোনো ওয়ার্ড অ্যাড করার থাকে, তোমাদের মনে হয় যে এই ওয়ার্ডটা ঠিকঠাক মানে তোমরা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই জানিও, এবং সামনে খাতা পেন নিয়ে এটা একটু শুনে নিও। যদি তোমাদের হেল্প হয় তাহলে আমার ভীষণ ভালো লাগবে। খুব ভালো থেকো, বাড়িতে থেকো, সাবধানে থেকো।